হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনা মক্কা ছেড়ে। হে রাসূল হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেনা খেয়ে দিন পাছরের কাজে নিজেকে দিয়ে সব বিলিয়ে তাই ফের কাফেরেরা চিনল না আলো। দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। কথা বলেন ঠিক কেনা? খেয়ে না খেয়ে দিন বছরের কাজে নিজেকে দিয়ে সব বিলিয়ে তাই ফের কাফেরেরা চিনল না আলো। দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরে আঘাত পাথরে আঘাত ক্ষত বিক্ষত করে সারা শরীর থেকে রক্ত ঝরে। আমার সাথে বলুন হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গোহায় তোমারে ধ্যান আসমান থেকে নামে আল কোরআন। আলহামদুলিল্লাহ। হেরার গোহায় তোমারে ধ্যান আসমান থেকে নামে আল কোরআন। ভাঙল সবার ভুল তোমারই পরে আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আমরা সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ চাইতে সত্য কথা কেউ বলে? বলেন তো ভাই, আল্লাহ চাইতে সত্য কথা বলে? সে আল্লাহ পাক বলছে কোনো মানুষ যদি শীতের ভিতরে পায়ে হেঁটে এই মাহফিলে আসে আল্লাহ পাক প্রত্যেকটা কদমে 10টি করে নেকি দিয়ে দেয়। ১,৫০০ বছর আগে বিশ্ব নবী জানিয়ে দিয়েছে আল্লাহর ঘোষণা। হে নবী আপনি জানিয়ে দেন এই শীতের রাত্রে মানুষগুলো বসে আছে কতই না কষ্ট করে। যে মানুষগুলো আধা ঘন্টা থেকে 10 মিনিট 2 ঘন্টা যতক্ষণ পর্যন্ত আলোচনা চলবে, এই মানুষগুলো যখন কোরআনের আলোচনা শোনে প্রত্যেকটা মাথা প্রতি 600 নেকি নফল নামাজের সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। 600 রাকাত নফল নামাজের সওয়াব দেবে। শুধু আল্লাহর বান্দাদের জন্য নয়, পদ্মানিশি ভাবে আমার মা বোনেরা বসে আছে সবাই পাবে। কথা বলেন ঠিক কেনা? এই 600 রাকাত নফল নামাজের সওয়াব যারা নিতে চান অতি তাড়াতাড়ি মাহফিলের ভিতর আপনাকে প্রবেশ করা লাগবে। কথা বলেন ঠিক কেনা? আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আমার সঙ্গে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী
أنزل على عبده الكتاب أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا الله أكبر সূরা কাহাফ 15 নম্বর পড়া 1 নম্বর সাবাং 1 নম্বর লাইনের 1 নম্বর আয়াতে কারিমা তাফসিরে ফি জিলালিল কোরআন তাফসিরে তাফহিমুল কোরআন তাফসিরে খাদাগান তাফসিরে মারিফুল কোরআন তাফসিরে কুরতুবী ইসলামী বিশ্ববিদ্যালয় 1 থেকে 8টা কিতাব যখন একই সঙ্গে দেখেছিলাম আল্লামা কুরতুবী রহমাতুল্লাহি আলাই আল্লামা মাওদুদী রহমাতুল্লাহি আলাই একই সংজ্ঞা দিয়েছেন। শব্দ থেকে খেয়াল করেন। আলহামদু মানে কি? জোরে বলেন ভাই। আলহামদু মানে কি? প্রশংসা। কার? জোরে বলেন কার? আলহামদু মানে প্রশংসা লিল্লাহ। জোরে বলেন, জোরে বলেন। আপনি প্রশংসা করছেন কার? জেনে শুনে করতেছেন তো? আল্লাহ পাক বলছে বান্দারে এত সুন্দর করে কেন তুমি প্রশংসা করছ? কি চাস? কি দরকার? আল্লাহ পাক বলছে বান্দাকে, ও বান্দা প্রশংসা কেন করছিস? কি হয়েছে? আমাদের মতো মানুষ যদি প্রশংসা আল্লাহকে করেছে, সাধারণ মানুষকে প্রশংসা করলে ফুলিয়ে যাবে না? এলাকার চেয়ারম্যান সাহেবকে যদি বলেন স্যার আপনি এই সমাজের চেয়ারম্যান হয়েছেন বোধহয়, মানুষ কতই না কষ্ট করতো, এখন কষ্ট আর নেই। পানির অভাবে কত দূর দূরান্ত থেকে মানুষেরা পানি আনে, কল নেই। আপনি যখন সভাপতি হয়েছেন প্রত্যেকটা ঘরে ঘরে আপনি কল দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আপনি চেয়ারম্যান আছে বোধহয়, এলাকার আইন আছে, কোন আছে, ঠিক মতো রোডের কোনো সিস্টেম নেই, আপনি রোডের ব্যবস্থা করে দিয়েছেন। এই লোকটা বলছে এত সুন্দর প্রশংসা কেউ করে না, আমার দলের লোকও প্রশংসা করে না। কথা বলেন ঠিক কেনা? চেয়ারম্যান তখন বলছে তুই কি চাস? তখন লোকটা বলছে হুজুর আপনি সবার ঘরে ঘরে কল দিয়েছেন কিন্তু আমার ঘরে কল দেন নাই। চেয়ারম্যান সাহেব বলছে এমন ভাবে প্রশংসা করেছে একটা কল দিলে আমার মান সম্মান শেষ হয়ে যাবে, 10টা কল দেওয়ার দরকার। কথা বলেন ঠিক কেনা? আল্লাহ পাক বলছে কেন প্রশংসা করলে? তখন বান্দা বলছে রব্বুল আলামিন এই জন্য প্রশংসা করছি, অন্ধকারে পড়ে গিয়েছি, আমি শেষ, আমি বিপদে পড়ে গিয়েছি, আমার ভাই নেই, বাবা নেই, কেউ নেই। কথা বলেন ঠিক কেনা? প্রতিবেশী বন্ধুকে আমাকে রেখে চলে গিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে সবাই থুয়ে চলে গিয়েছে, আমি তোর রব, তোর রেখে যাব না। সুবহানাল্লাহ বলেন। তুই অন্ধকারে আছে ঠিক আছে, এমন একটি কিতাব দিয়ে দিলাম যে কিতাবটা পড়বে অন্ধকার থেকে আলোর দিশা পাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে জিজ্ঞাসা করলি না কেমন কিতাব দিলাম? তখন বান্দা বলছে রব্বুল আমিন আপনি কেমন কিতাব দিয়েছেন? আমার আল্লাহ পাক নিজেই বর্ণনা দেয়, ওয়ালাম ইয়াজআল্লাহু ইওয়াজা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে এমন একটি কিতাব দিয়ে দিলাম যে কিতাবের ভিতরে কোনো ভুল নেই। ভুল আছে? এই জোরে বলেন ভুল আছে? কোনো জড়তা নেই, বক্ষতা নেই, কেউ ভুল ধরার ক্ষমতা নেই। এই ভুল ধরেছিল মক্কার নগরীরা, চ্যালেঞ্জ করেছিল। আল্লাহর নবীর কাছে এসে বলেছিল হুজুর আপনার আসমান থেকে যে মহান মালিক কিতাব দান করেছে কিতাবে ভুল আছে। আল্লাহ পাক বলে হ্যাঁ নবী চ্যালেঞ্জ ছড়িয়ে দিলাম, এই কিতাবের ভিতরে একটা সূরা নয়, 2টা সূরা নয়, 114টা সূরা আছে। এই সূরার ভিতরে সব চাইতে ছোট যে সূরাটা আছে সেই ছোট সূরার মতো একটি সূরা যদি এরা তৈরি করতে পারে তাহলে বুঝবে এরাও করতে পারবে। কথা বলেন ঠিক কিনা?
এই মক্কার নগরীরা বড় বড় পণ্ডিতেরা বৈজ্ঞানিকরা আল্লাহর কোরআনকে ভুল ধরার জন্য বসে আছে। 2-4 দিন পরে বিশ্ব নবীর কাছে যা বলছে, হে নবী, আপনার কোরআনের ভুল ধরা গেল না। সুবহানাল্লাহ বলেন। আমরা যতক্ষণ এই কোরআনের ভুল ধরতে পারলাম, আমরা কেন পৃথিবীর কোনো সম্পদ আল্লাহর কোরআনের সঙ্গে চ্যালেঞ্জ করে পারবে না? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, এই কোরআনের কথাগুলো আমি আল্লাহ পাক ওপেন করে দিলাম। পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, এই কোরআনের কথাগুলো ওপেন করেছি। যারা ওপেন করবে না, কিয়ামতের ময়দানে আল্লাহ তার সঙ্গে কথা বলবে না। আল্লাহ পাক বলছে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা, আল্লাহু আকবার, মা من البينات والهدى من بعد ما بيناه للناس ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون। চিৎকারতে বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 2 নম্বর পারা 2 নম্বর সাওয়া 4 নম্বর লাইনের 17 নম্বর রুকুর 159 নম্বর আয়াতে কারিমা। তাফসিরে কুরতুবী থেকে বলছি, আল্লাহর ওলি এত সুন্দর করে ব্যাখ্যা দিয়েছে, শব্দের দিকে সবাই খেয়াল করুন। আল্লাহ পাক বলছে, নিশ্চয় যা আমি আপনার প্রতি নাজিল করেছি। কি নাজিল করেছি? নাম কি? জোরে বলেন তো ভাই। আমি নাজিল করেছি কোরআন। এই কোরআনের কথা যারা সত্য কথা বলে না, চাকরি বাঁচানোর জন্য কথা বলেন, ঠিক কিনা? এরকম লোক আছে? এই কোরআনের কথাগুলো যারা ওপেন করে না, আজকে সুদের বিষয়ে বয়ান করলে আমার চাকরি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সভাপতি কানা হয়েছে, সেক্রেটারি খোরা। নামাজ যখন দাঁড়িয়েছে, প্রত্যেক নামাজে ইমাম সাহেব বলে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহু আকবার। সভাপতি মনে মনে করছে, আজকে ইমামের চাকরি শেষ। আমি কানা বলে দুয়ারে নামাজে খালি কানা বলে আমাকে ভাঙায়। কথা বলেন ঠিক কিনা? সভাপতি কানা বলে কি সূরা ফাতিহায় কানার জন্য তৈরি হয়েছে নাকি? এই সভাপতি মনে করেছে যে আমি কানা বলে হুজুর খালি ব্যঙ্গ করে, সেক্রেটারির সঙ্গে হাত মিলেছে। এই সভাপতি বলছে, সেক্রেটারির সঙ্গে হাত মিলেছে হুজুর, আর আমার খালি কানা বলে। আর সভাপতি যখন দাঁড়িয়ে আছে, পিছনে তাকা দেখে সেক্রেটারি মুসকি মুসকি হাসে। সভাপতি বলতে, হুজুর শোনেন, আগামীকাল থেকে আপনার চাকরি করার দরকার নেই। ইমাম সাহেব বলছে, কেন? কেন মানে বুঝতেছেন না? আমি কানা বলে প্রত্যেকদিন নামাজ আপনি খালি কানা কানা করেন খালি। তখন বলতেছে, এ কানা কি আমি বলছি নাকি? কানা বলে কে? এই জোরে বলেন তো ভাই, কে কানা বলে? আল্লাহ বলে। তা অত কিছু বুঝি না। চাকরি করার ইচ্ছা যদি থাকে, আগামীকালকে ওই ফজরের নামাজ যদি না খুরা বুধু যদি না বলো, তোমার চাকরি শেষ। তাহলে সভাপতি কানা আর সেক্রেটারি কি খুরা। তাই ইমাম সাহেব বলছে, আমি শেষ। আমার বাড়ি বহুদূর, যাওয়ার তো কোনো টাকা পয়সা নেই। আমি এই মাসের বেতনটা পেয়ে চলে যাবো, এই মুহূর্তে গেলে বেতন আমার দেবে না। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেব চিন্তা ভাবনা করেছে, সভাপতি সাহেবের ক্ষমতা বেশি, ঠিক আছে, আমি আজকে কানা কব না, খুরা কব, যা থাকে কপালে। নামাজে দাঁড়িয়েছে, আলহামদুলিল্লাহি
মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা কানানা বলে ইয়া খোরা পদয়া হরাস্তাইন আল্লাহু আকবার। আপনি আল্লাহু আকবার করছেন, সূরা ফাতিহা পড়তে পারেন না, আমি ভুল বললাম বলে আপনি আল্লাহু আকবার। এই ইমাম তো চাকরি বাঁচাচ্ছে, সভাপতি তালি দিচ্ছে নামাজের ভিতরে, ঠিক আছে। সেক্রেটারি রেগে বাঘ, নামাজ যখনই শেষ হয়ে গিয়েছে সেক্রেটারি বলছে হুজুর আপনি শেষ, কথা বলেন। এইরকম তুহাতুই করতে করতে সভাপতির পক্ষে কিছু আর সেক্রেটারির পক্ষে কিছু মুসল্লি হাতাহাতি শুরু হয়ে গেছে, কথা বলেন ঠিক কেনা। সভাপতির গ্রুপ থেকে ইট মারে ওই দিক, সেক্রেটারি গ্রুপ থেকে ইট মারে এই দিক। ইমাম সাহেব বলছে আমি বসে আছি, আমি সভাপতির দিকে, হুজুরও মারে ইট। এইরকম তেল মারা হুজুর কি বাংলাদেশে আছে? ভাই কথা বলেন। হ্যাঁ, এইরকম তেল মারা হুজুর যদি বাংলাদেশে থাকে, আল্লাহ পাক বলছে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে আমি নিজে তার প্রতি বদদোয়া করে, কি করে? আল্লাহ যখন কোনো মানুষকে বদদোয়া করে অমনি আল্লাহর ওলি হবে, এই কথা বলেন ভাই। আল্লাহ পাক যখন কোনো মানুষকে বদদোয়া করে মনে করে রাখবেন ওর জীবনটা সারকার হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা। ওয়ায়ালানু হামাল্লাইনুন, চিৎকার বলেন আল্লাহু আকবার। প্রেজেন্ট ফিউচার, অতীত বর্তমান ভবিষ্যৎ যারা বদদোয়া করতে পারে, পিপিলিকা থেকে শুরু করে ফেরেশতা পর্যন্ত, এই পৃথিবীতে যত মাখলুক আছে ওই মাখলুকগুলো আল্লাহর দরবারে বলবে আল্লাহ এই জাতিকে ধ্বংস করে, তেল তেলা চলে। যেই জায়গা কোরআনের সঠিক কথা বলা যায় না, বললে পরে চাকরি থাকে না, সুদের বয়ান করা যাবে না, সুদের বয়ান করলে পরে মসজিদের কমিটি অসন্তুষ্ট হয়, এলাকার জনগণ অসন্তুষ্ট হয়, ওই জায়গা হেদায়েত করা সম্ভব হয় না, কথা বলেন ঠিক কিনা। প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর কাছে বদদোয়া, আল্লাহকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ পাক বলছে বান্দারে এই জীবনটা তোমার ক্ষণস্থায়ী, কখন কোন সময় যেন মওতের ঘন্টা বেজে যাবে, কারোর ক্ষমতা আছে আটকাতে। তুমি মাটির নিচে পালিয়েছ, যে মাটির নিচে সুন্দর করে তুমি আস্থানা গেড়েছ, লোহার সিন্দুকের ভেতরে বান্দা পালিয়েছ, যে ঠিক মুহূর্তে আজরাইল আমিন যখন চলে আসবে তোমার রূহটা বাহির করবে, কথা বলেন ঠিক কিনা। এই জন্য সাবধান। আল্লাহ পাক বলছে পৃথিবীর মানুষ শুনে রেখো, সামনে যে এক পাও তুমি বাহির দিবা, এক পাও জাগিয়ে দিবা, ভয় পাতে হবে কার? জোরে বলেন, ভয় পাবেন কার? আরো জোরে বলেন, ভয় পাবেন কার? আল্লাহ পাক বলছে আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার। চিৎকার বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। লিল্লাহিত তাকবীর, লিল্লাহিত তাকবীর। এই সাঁওতা কারিগর পাড়া এলাকাবাসীর জবান এত আস্তে হতে পারে না। এর জীবন হয়েছে কালিমা দিয়ে শুরু, এর মৃত্যু কালিমা দিয়ে শেষ হতে হবে, কথা বলেন ঠিক কিনা। আজকে তাকবীরে গোটা পৃথিবীর
মুসলমানরা তাকবীর দেবে, ইহুদি নাসারাগুলো বাংলার জমিনে ঠাঁই পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলছে ভয় পাবে কার? জোরে বলেন ভয় পাবে কার? ইত্তাকুল্লাহ, আল্লাহ পাক বলছে আমি আল্লাহ, আমাকে ভয় করো। কাকে? আল্লাহ থেকে ভয় পান না। হুজুর কি বলেন থানার দারোগা দেখে ভয় পাবো, কিন্তু আল্লাহ থেকে ভয় পাবো না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, দারোগা যদি ধরে আপনার জীবন শেষ। ও জানে নগদের পর পাওয়া যাবে, এ দারোগা ধরলে ছাড়বে। শুধু ছাড়াছাড়ি না, আগে ডান্ডা দিয়ে মাইরে হবে, তারপরে পকেট মানি করবে। কথা বলেন ঠিক কিনা? এখন চোর বলতেছে সব ঠিক আছে, কোন চোর যদি ধরা পড়ে এই চোর মাইর তো খাবে, টাকাও দেওয়া লাগবে। কথা বলেন আল্লাহ পাকে কথা কেন বলছে আমি আল্লাহ, আমাকে ভয় করো? আমাদের এলাকায় চোর আছে না ভাই? আছে চোর। এই চোর একজনের বাড়িতে চুরি করতে ঢোকেছে, এখন গৃহস্থ টের পেয়ে গেছে, কিন্তু চোরের দেখি নাই, মনে হচ্ছে কে যেন ভিতরে আছে। ওই মুহূর্তে চোর বলতে আল্লাহ এইবারের মতো বাঁচাও, আমি আর চুরি করবো না। এ শেষ চুরি। ও বলতেছে চুরি আর করবো না, আমি এইভাবে চলিয়ে যাই। ও বলতে আজকে শেষ চুরি, আজ চুরি আমি করব না। এত টাকা ডাকতেছে, গৃহস্থ লাঠি দিয়ে আলো দিয়ে খুঁজতেছে, লাইট দিয়ে কোথায় চোর আছে নাকি, মনে হইলে যে চোর মানে চুরি করতে আসছে। তে চোর তো বলছে আল্লাহ এইবারের মতো বাসা। এই চোর যে রকম আল্লাহকে ডাকে চুরি করতে গেলে, চোর জানে ধরা পড়লে আমার জীবন শেষ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছে চোর চুরি করতে গিয়ে যেভাবে আমাকে ডাকে, 4 ভাগের 1 ভাগ কোনো মানুষ যদি আমাকে ডাকে সে আল্লাহর ওলি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই কথা কন না ভাই? এই চোর যদি 4 ভাগের 1 ভাগ এই মানুষগুলো যদি কেঁদে কেঁদে আল্লাহকে ডাকতে পারে, আল্লাহওয়ালা হতেই হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আমি এই শব্দটা নিয়ে গবেষণা করেছি পুরো কোরআনের মাঝখানে তাকওয়া শব্দ কয় জায়গা আছে। আমি এই কোরআনের ভিতরে তাকওয়া শব্দটা পেয়েছি বিভিন্নভাবে তাহবিল করে, তাকবিল করে। আমি কোরআনের ভিতরে তাকওয়া শব্দটা পেয়েছি 186। ইত্তাকু জুমা মুজাক্কার হাজির, আমর হাজির মারুফ। আল্লাহ পাক নির্দেশভাবে এই শব্দটা কোরআনে এনেছেন 111 বার। ইত্তাকু কয়বার? ইত্তাকু শব্দের অর্থ হচ্ছে আমি আল্লাহকে ভয় করো, 111 বার। মুত্তাকিন শব্দটা গোটা কোরআনে আল্লাহ পাক দিয়েছেন 43 বার। কয়বার? জোরে বলেন। মুত্তাকিন শব্দটা গোটা কোরআনে আমার আল্লাহ পাক দিয়েছেন 43 বার। আর মুত্তাকুন শব্দটা আল্লাহ পাক কোরআনে দিয়েছেন 6 বার। কয়বার? তাকওয়ার বিষয়ে বিভিন্ন শব্দে তাহবিল করে, তাকবিল করে, কখনো আবার আমর করে। টোটালি 176 বার আল্লাহ দিয়েছেন। এই কোরআনের ভিতরে 176 বার আল্লাহ পাক কেন তাকওয়া শব্দটা দিলেন বুঝতে হবে আপনাদের। এই কোরআনে যদি একটি আয়াত যদি থাকে, যদি কোনো মানুষ আয়াত ভিত্তিক চলাফেরা করে, এটা ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাকওয়া শব্দটা আল্লাহ পাক একবার দিলেই তো ভালো হতো, কেন 176 বার দিলেন? আল্লাহ পাক বারবার বলছে শোনো চুরি করতে যেও না, চুরি করলে কিন্তু অবস্থা খারাপ। কথা বলেন ঠিক কিনা? তুমি যে জিনা করতে যাচ্ছ ঘরে বউ উঠিয়ে, কথা বলেন ঠিক কিনা? এইরকম লোক কি আছে? বর কাছে বলছে বিবিরে শোনো তোমার চাইতে ওই মহিলা বেশি সুন্দর, তো ঝাঁটার বাড়ি খাবে না। এই ভাই কথা বলেন না কেন ভাই? ও ঝাঁটার বাড়ি খাবে না? নিজের বিবির কাছে আপনি বলছেন বিবিরে তোমার চাইতে ওই ভাবি তো বেশি সুন্দর দেখা যায়, খাওয়া দাওয়াই তো বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বেশি মস্তানি কোনো বাইরে করো, ঘরের ভিতরে মস্তানি চলবে না। কথা বলেন ঠিক কিনা? সাধু বাবা আমার একটা তাবিজ দাও, আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছে ভয় করো, আত্তাকু, যিনি তোমাকে সৃষ্টি করেছে, যিনি তোমাকে রিজিক দেয়,
খাবারের ব্যবস্থা করে দিয়েছে, জমিন দিয়েছে, ছাদের মতো আকাশ দিয়েছে এত সুন্দর করে। সেই মালিক বলছে ভয় করো, ভালো কাজ করে যদি এসো জান্নাত পাবা, খারাপ কাজ করে কোন পৃথিবীর মানুষ যদি কবরে যায় আমার আল্লাহ পাক তাকে জাহান্নামের ভিতরে ভরে দেবে। কথা বলেন ঠিক কিনা? আপনি ভালো মন্দ বোঝেন না? এই বলেন তো ভাই, এখন যদি আপনাকে বলা হয় সোনা টাকা, আপনি কোনটা নেবেন? আই বলেন তো ভাই, কোনটা নেবেন? একজন বলছে হুজুর দুইটাই নেব। আমাদের দুইটাই প্রয়োজন, নাকি বলেন ভাই? আপনার দুইটাই প্রয়োজন না? সোনার যে টাকা দেওয়া হয় আপনার দুইটাই প্রয়োজন, আপনার দুইটাই তো নিয়ে নেবেন। আপনি ভালো মন্দ বোঝেন না? এই দুনিয়াতে আল্লাহ পাক ছেড়ে দিয়েছে আপনার রূপ দেখার জন্য নাকি? আল্লাহকে কোরআন দেই নাই? এই কোরআনের ভিতরে বলছে ওয়াত্তাকু ইত্তাকু, আমি আল্লাহকে ভয় করো। আপনি নিজেই বলছেন, কিন্তু আল্লাহকে ভয় পেতে হবে কেন? যদি খারাপ কাজ যদি আপনি করেন জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনার নামাজ পড়া লাগবে না, খালি ঘুম আসার জন্য আল্লাহ পাক আপনার বানিয়েছে। এই কথা বলেন না কেন? খালি ঘুম পাড়ার জন্যে কয় হুজুর আল্লাহ পাক তৌফিক দান করলে নামাজ পড়বো না। তা বললাম ঠিক আছে আজকে না বসো, আল্লাহ তৌফিক দান করলে আজকে তোমার খাবার নিজ হাতের খাবার দরকার, নাকি খাবার হবে? আল্লাহ পাক বলে সব দিয়ে দিলাম, চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ফজরের নামাজের পরে মসজিদে সুবহানাল্লাহ জিকির না করে জমিনে ছড়িয়ে পড়ো। কথা বলেন ঠিক কিনা? মসজিদে কোন জিকির হবে না, আসর জিকির হচ্ছে জমিনে ছড়িয়ে ইনকাম করে সন্তানদের খাওয়ানো লাগবে। সিটারি পাটপার বাংলার জমিনে হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসেন, ঠিক আছে, এক শ্রেণীর মানুষ যারা কাজকর্ম করবে না সিটার হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছে ওর বাড়িতে আমার গজব থাকবে, গজব নাজিল হয়ে যাবে। কেন গজব নাজিল হবে? নামাজের পরে এই মানুষগুলো জমিনে ছড়িয়ে পড়বে, কাজকর্মগুলো করবে, টাকা পয়সা নিয়ে আসবে। এই টাকাগুলো দিয়ে কি করবে? আল্লাহর নবী ১,৫০০ বছর আগে জানিয়ে দিয়েছে এই টাকাগুলো সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করবে, কিছু টাকা রেখে দেবে, আর কিছু টাকা এতিম মিসকিন মাদ্রাসায় মসজিদে দান করবে। সুবহানাল্লাহ বলেন। আমরা কি তাই করি? কাজই তো করিনি, কাজই তো করিনি, তো টাকা দেবো কইতে? আল্লাহ যেদিন তৌফিক দান করুন সেই দিন দেবো না। আপনার চেষ্টা করতে হবে না? আল্লাহর পথে ভরসা রেখে আপনার চেষ্টা না করলে 1 কেজি চালের দাম হবে ভাই? বলেন তো হবে? এ সকালে ওইটা আমার কারিগর সম্প্রদায়ের মানুষেরা কত কষ্ট করে নামাজ পড়ে বাড়িতে বিবির হাতে খানা দাওয়া খেয়ে যখন চলে যায় কাজে, আবার সন্ধ্যার সময় আসে। যে মানুষগুলো বসে আছে ও খাবে ঠিক আছে, ওর অভাব যাবে? বলেন তো ভাই, ও জীবনে অভাব যাবে না। আল্লাহ পাক বলছে এই জন্য আমাকে ভয় করো, যেভাবে ভয় করার দরকার হবে সেইভাবে তোমাকে ভয় করতে হবে। পৃথিবীর মানুষ যারা ভয় করবে না, মনে রেখে দিও আল্লাহর সামনে তোমার দাঁড়ানো লাগবে। কথা বলেন ঠিক না? লিল্লাহি তাকবীর, নারা তাকবীর। দ্বিতীয় মেহমানের আগমন সাঁওতাবাসীর পক্ষ থেকে, সভাপতির পক্ষ থেকে, প্রধান মেহমানের পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে নারে তাকবীর। হাফেজ মাওলানা মোহাম্মদ মেহেদি হাসান, হাফেজ মাওলানা মেহেদি হাসান সাহেব জিন্দাবাদ। লিল্লাহি তাকবীর। আরে ভাই আইসিনি তো সময়টা বেশি দেওয়া হবে না। আলহামদুলিল্লাহ, হযরতকে কোরআন হাদিস থেকে এত সময় আলোচনা পেশ করার জন্য মাহফিলের ইন্তজাম কমিটির পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ। আমি এখনো অনেক লোক প্যান্ডেলের আশেপাশে ঘোরাফেরা করতে দেখছি। ভাই, আপনাদের অনুরোধ করে জানাচ্ছি, এই কোরআনের সম্মানার্থে আপনারা অতি বিলম্বে
ঘোরাফেরা না করে এই জান্নাতের বাগানে প্রবেশ